বন্ধুরা, বিয়েবাড়ির পার্ট 3 নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ছেলে নতুন বউ নিয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু আসলে কি হবে ঘরে ঢুকতে পারছে না, কারণ দিদি বোনেরা গেট ধরেছে। এটা একটা নিয়ম, 10,000 টাকা দিতে হবে তাদের আবদার, তারপর নতুন বউ ঘরে ঢুকতে পারবে। যাই হোক, শেষে টাকা দেওয়া হলো, নতুন বউ ঘরে প্রবেশ করলো। প্রথমেই আমাদের ঠাকুর মন্দিরে প্রণাম করে নিল, এরপরে চলে গেল শাশুড়িমার ঘরে। শাশুড়িমার শরীরটা খুবই খারাপ ছিল, তাও নাতি ও নাতবউকে আশীর্বাদ করলো, এটাই তাদের কাছে পরম পাওয়া। অনেকবার বলেছি ওই ভাবি দেখো দেখছো হ্যাঁ ভাই এই যে সাদাটি দেওয়া আছে এইভাবে দিই এই চলো হ্যাঁ এই তো শীত করতে ভালো করে দেখো এই বেশি কিছু বোঝা যায় না, এটা ধরিয়ে গেছে। এবার চলে এলাম নতুন বউকে আশীর্বাদের পালা। দিদি প্রথমে আশীর্বাদ করে নিল, এরপরে আমার পালা, আমিও আশীর্বাদ করে নিলাম। কাকি শাশুড়ি বলে কথা। আমাদের বৌদি এসেছে, তাই জন্য গৃহিণী সিস্টার এখন আশীর্বাদ এটা কিন্তু উঠছে, এইসব বলো না। জল থাকে জল থাকে জল এইটা কি পিছন দিকটা খুলতে আছে, হাতে দাও, হাতে কি হবে আমার বড় আনতে হবে। কে সবাই আশীর্বাদ করলো এবং তাদের পছন্দ মতন উপহার দিল বউকে। বউ ভাতের দিন দুপুরে নতুন বউ শ্বশুরকে ঘি ভাত দিল পাতে ও আশীর্বাদ নিয়ে নিল। এরপর চলে এলাম ভাত কাপড়ের অনুষ্ঠানে। আর একবার ভালো করে দেখো, নতুন বউকে তোমাদের দেখিয়ে দিলাম। গলাটা খুবই খারাপ, বিয়ে বাড়িতে এত চিৎকার চেঁচামেচি করেছি, গলাটা আমার পুরো বসে গেছে, নাচা হয়নি। আর এই যে ইলাদি, এই যে বিয়ে থেকে চলে এসছে মেকআপ টেকআপ করে, এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আমাদের। এই দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে আর কত আইটেম আছে, এগুলো পরে বলছি তোমাদের। আর এখানে রয়েছে সব মিষ্টির আইটেম, পায়েস, পাটিসাপটা, গুড়, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা সব রয়েছে। রসগোল্লা নেই, এটা কি? ও সাজের পিঠে, সরি। আজকে থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম। দাঁড়াও, হয়নি, আর আছে, ঠিক আছে। ভালো ভালো পিঠা মিষ্টি খাওয়াবো করে করে, তাহলে এটা তুমি করে খাওয়াবে, ভালো ভালো তুমি করে খাওয়াবে। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল, এরপরে নতুন বউ সবার পাতে ঘি ভাত দিয়ে দিচ্ছে। এটা একটা নিয়ম, দিতে হয়। বাড়ির সবাই আমরা একসাথেই খেতে বসেছি। এই সবাই একসঙ্গে বসতে পারবে না, হাতে একটু দিয়ে দেবে, ও গিয়ে খেতে বসবে। প্রসাদের মতন সবার হাতে হাতে একটু দিয়ে দেবে, বসতে পারবে না তো কি করবে। সবশেষে বন্ধুরা তোমাদের একবার ফুলসজ্জার খাটটা সাজানোটা একবার দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে সাজানোটা। দেখো বেশ দারুণ লাগছে।
মেয়ের বাড়ি থেকে ফুলসজ্জার সব জিনিস নিয়ে এসেছে। আমাদের রিসেপশনটা বন্ধুরা বৌভাতের পরের দিন হয়েছে, কারণ সেই দিন আমরা লজ পাইনি। অনুষ্ঠানের সব শেষে চলে এলাম, কিছু নিয়ম আছে সেগুলো সেরে নেওয়া হচ্ছে। হ্যাঁ পারবে না, না গোটাই দিতে হবে, গোটাই দিতে হবে, গোটা দিতে হবে, অ্যাকচুয়ালি বিষম লেগে যাবে। লাগবে না, লাগবে না, গোটা মুখে দিতে হয়। গোটা মুখে দিদু করে পারবে? কেন পারবে না? আচ্ছা ঠিক আছে, দাও। এই তো উলু দাও, উলু দাও, উলু দাও। আমার গলাটা ভাঙা। আমাদের সামনেই ছেলে নতুন বউকে যা দিল তা তোমাদেরও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বাড়ির বিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।